আমাদেরকে বাংলাদেশে খেলাফতকে প্রতিষ্ঠা করে দেন। খেলাফত প্রতিষ্ঠার জন্য আমাদেরকে আন্দোলন করতে হবে, কাজ করতে হবে, তাহলেই দেশে শান্তি আসবে। একজন মানুষ যখন জেনা করবে, জেনার বেসিক বিচার যখন প্রকাশ্য হবে ইসলামের ভিতরে, এই যে প্রকাশ্য হত্যা করছে না কিছুদিন আগে, দল থেকে তারা কি করে, এক দলের লোক করলে দল থেকে তারা বহিষ্কার করে আর প্রশাসন গ্রেফতার করে। কিন্তু যার ভাই, যার বাপ, যার সন্তান মারা গেল, তিনি নাকি গ্রেফতার করে কি হইল? এইটা শাস্তি সাজা হইতে হইতে তার 30-40 বছর লাগে। রায় হইল মাঝখানে সেই হত্যা করিলেন, খুন করিলেন, দেখা যায় সেই আসামিটা প্রকাশ্যে জামিন নিয়ে মানুষের সামনে ঘোরাফেরা করে। এদিকে তার সাহস কমে না, পরিবর্তন হয়। দেখা যায় আর একটা হত্যা করে, না আর এক জায়গায় যে সাদাবাজি করে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সাদাবাজি করে প্রশাসনের ঘুষ দিয়ে সে জামিনে থাকে। আস্তে আস্তে মামলা ডিসমিস হয়ে যায়। আর যে মামলা করছে, এত কথার কথা আমার কাছে চালাও গেছে, যে করছে সেই কামাই করতো, সেই কাছে তার কামাই করার ব্যবস্থা তো সব সেই মামলাটা ফুটিয়ে দিয়ে পরবর্তীতে যারা এই ধরনের অপকর্মে যারা লিপ্ত হয়, সন্ত্রাসী, চাঁদাবাজি, তারা দিনকে দিন তাদের কার্যক্রম পরিচালনা করতে। আর যদি ইসলামের আইন থাকতো, প্রকাশ্যে হত্যা করছে, এর বিনিময়ে প্রকাশ্যে মানুষের জনসম্মুখে হাজির করে তার কল্লা যখন দেহ থেকে আলাদা করে দিত, এই ঘটনা যখন সারা বাংলাদেশের মানুষ দেখত, অন্তত পক্ষে আরেকজনকে খুন করতে গেলে তিনি 100 বার ভেবে তারপরে সেই কাজ নেই। একটা সামান্য একটা বিষয়, ময়মনসিংহের ঘটনায় 3টা মারা, ত্রিপুর মারা কেন হয়েছে? শুনলাম এক নিউজে আসতেছে যে খাবার চাইছে, দেয় না, এই জন্য এদিকে কোনো কথা নেই। মানুষের জীবনটা এতই সস্তা, এতটাই মূল্যহীন, এতটাই নিরাপত্তাহীনতার মধ্যে আমরা আছি। মাকে গলা কেটে হত্যা করছে তার 2 জন সন্তান, খাবার চাইছে দেয়। এটা আমাদের বাংলাদেশের প্রশাসন। এই যদি হয় আমাদের জীবনের অবস্থা, তাহলে উপায় তো নেই। আমি তো বলবো যে তোবা করে আল্লাহর কাছে কান্নাকাটি করে, যে কখন মানে এইভাবে মৃত্যু হয়ে যায়, আল্লাহ না করুন, ইবাদত মধ্যে করতেই পারে। সেরকম নিরাপত্তা নাই, জানবনে আছে নিরাপত্তা, জানবনের কোনো নিরাপত্তা। এই জন্য আল্লাহর জমিনে আল্লাহ দিন যদি প্রতিষ্ঠা করতে পারি, তাহলেই আমাদের নিরাপত্তা আসবে, দুনিয়া এবং আখিরাতে কল্যাণ আমরা হতে পারবো। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই